চাচা আপনার চোখের পানি আবার খালি হাতে বাজারের থেকে আলে। কি আর করবো বাবা, আমরা হচ্ছে গরিব মানুষ, বাজারে গেছিলাম বাজার করবার, রমজান উপলক্ষে না বাজার করবো, কিন্তু বাজারে যায় দেখি সবাই সব কিছু কিনিচ্ছে, কিন্তু আমরা যে অল্প অল্প জিনিস কিনবো আমাকে দেওয়ার মতো আগর সময়ও নাই। আর যে জিনিসগুলো কিনবো এই রমজান উপলক্ষে অনেক দাম বেশি বাবা, আমাকে কেনার মতো সামর্থ্যই থাকেনি। আসলে চাচা এই রমজান আসলে জিনিসপাতির দাম এমনি এমনি বেড়ে দেয়। হ্যাঁ বাবা, পুরো পৃথিবী চলে বুঝছেন অন্য নিয়মে, আর আমাদের দেশ চলে অন্য নিয়মে। সারা বছর জিনিসের দাম তো বেশি থাকে, কিন্তু এই রমজান আসলেই আরও দাম বাইরে দেয়, অন্যান্য দেশে কমে দেয়। আমাদের মাঝে মাঝে ভাবি বাবা, আমরা গরিব মানুষ কৃষক যে বাংলাদেশে জন্ম হয়েছিলাম, আমাদের এই দেশের জন্ম না হয়ে যে অন্য কোনো দেশের জন্ম হলো নি। হে আল্লাহ, তুমি তো রাখছো রমজান 3 ভাগে ভাগ করে, রহমত মাগফিরাত নাজাত, কিন্তু আমাদের দেশের মানুষ সেই রোজাটাক মনে করেন যে 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ হচ্ছে সবজি ব্যবসায়ী, যারা বুট ডাল চাউল তেল এলে ব্যবসা করে করে 10 দিন। তারপরে 10 দিন মনে করেন হচ্ছে যারা কাপড়ের ব্যবসা করে, এরা 10 দিন মনে করেন হামাগরের থেকে মনে করেন বেশি বেশি করে নেয়। আর বাকি যে 10 দিন থাকে না, হ্যাঁ, সেই 10 দিনের মধ্যে গাড়ি ঘোড়ার যাবেন, আপনি বাড়ির যাবেন, আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন, শখ করে যাবেন, হ্যাঁ, তার দেখবেন 2000 টাকার ভাড়া 4000 টাকা, 500 টাকার ভাড়া 6000 টাকা ইনকে হয়ে যাবে, অনেক অনেক বাইরে যায় বাবা। আমাদের দেশে এরা 3 ভাগ করে থুয়ে দিছে রমজানে একরের জন্য বাবা, আমাদের জন্য মনে হয় না বাবা। আসলে বাবা এই রমজান উপলক্ষে যদি জিনিসপাতির দাম কমে দিল তা হলো হয়নি, গরিব মানুষেরা তাহলে সাশ্রয় পেল হয়নি, আবার শান্তিও পেল হয়নি। হ্যাঁ বাবা, কি আর কমো কও, আমাদের দেশের পরিস্থিতি এরকম। এরা মনে করেন রমজান আসা দেখলেই জিনিসপত্র স্টক করে থুয়ে দিবে বাবা। এই স্টক করার কারণেই মনে করেন জিনিসের দাম বেড়ে যায়। আবার অনেকে করে কি লাগবি সারা মাসে হয়তো 2 কেজি, তারা কিনে হয় 10 কেজি বাবা। এই যে স্টকের একটা মনে করেন প্রচলন, এর জন্য আমাদের দেশে মনে করেন যে ব্যবসায়ীরা শান্তি পায়, এই জিনিস তো ব্যবসা হচ্ছেই, দাম বেড়ে দিই সমস্যা নেই। আর আমরা দেশের মানুষরা যতই দাম বাড়ুক আমরা কিনি, কিন্তু আমাদের গরিব মানুষের কথা একবারও ওরা চিন্তা করে না। বড় লোকেরা সাধারণ মানুষের কথা চিন্তা করে না, ওরা খালি দাম বাড়ায় দাঁড়ায়, জানে কেনা হচ্ছে বিক্রি হচ্ছে, কি করবি, ব্যবসায়ীরাও মজুত করে থুয়ে দিচ্ছে, ওরাও আনন্দ পাচ্ছে। যদি বাবা ইনকে করা যায় না আমাদের দেশে, কি করা যায় চাচা কোন বাবা, ওরা যদি মনে করেন যে জিনিসপত্রের রমজান উপলক্ষে 1 টাকা করে কম নেয়, আগে যা লিছে তার থেকে 1 টাকা কম নেয়, তাহলে কি হবে কোন? তো যেই দোকানদার কম নেবে তার কাছে দেখবেন অনেক বেশি লোক আসবে, অনেক বেশি লোক আসলে অনেক বেশি ব্যবসা হবে, অনেক বেশি ব্যবসা হলে কি হবে বাবা কোন? তো আপনি কোন বেশি লাভ হবে কিন্তু, তাই না? আর আমাদের মতো গরিব মানুষও কিন্তু কিনে খাবার পাবে। আমরা অনেকে ভাবি যে সরকার আসলে, দেশের সরকার আসলে জিনিসপত্রের দাম কমে বাড়ে, আসলে সরকারের দোষ দিলে হবে না বাবা, আমরাই সব কিছু না, আমরাই জিনিসের দাম বাড়াই। সরকার কি আমাদের কাছে কয় যে এই জিনিসের দাম বেড়ে দাও? হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা সরকারের মদতে চলে দাম বাড়ায়, কিন্তু এলে লোকে করে যদি আমরা যদি না কিনি অগরের থেকে, যে জিনিসের দাম বাড়বি ওগুলো আমরা কিনবো না, দেখবেন জিনিস নষ্ট হবে, তখন ওরা এমনি দিবি। এই যে কিছুদিন আগে অন্য দেশের লোক দেখছেন তো, যিনি কি স্টক হচ্ছে, হ্যাঁ, স্টক করেছে, আমাদের দিবি না দেওয়ার কারণে আমাদের দেশে পচে যাওয়া শুরু করেছে, তখন ঠিকই কম দামে দিছে। কিন্তু ইনকে যদি আমাদের দেশে তো প্রচলন শুরু করি আমরা, হ্যাঁ, কিন্তু না, আমরা কিন্তু উল্টাটা করি কোন বাবা, আমরা কি করি, যে জিনিসের দাম বাড়ে সেটা বেশি করে কিনি। আমাদের দেশে কিন্তু কয়দিন আগে লবণের হুজুগ উঠছিল, 1 কেজি লবণ 100 টাকা 150 টাকা, সেই সময় অনেকে 5 কেজি 10 কেজি লবণ কিনছে, পুলিশ যায় ঠেকে দিছে লাস্টে, পরে কি হলো, লবণের দাম বাড়েনি। এই যে যদি আমাদের দেশের আইনও যদি একবারে মনে করেন যে দেশের যেরকম আমাদের দেশের আইনও যদি মনে করেন করা হয়, সবাই যদি এই করে সাপোর্ট দেয়, হ্যাঁ, বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু বাজারে এরকম দুর্নীতি হবে না বাবা। আমাদের গরিব মানুষের জন্য একেবারে অসম্ভব হয়ে গেছে, আমরা যে দিন আনি দিন খাই বাবা। আমরা এখন অসুস্থ হলেও ডাক্তারের কাছে যেতে ভয় পাই, কি জন্য? ডাক্তারের কাছে গেলে ওরা 1000 রকম রিপোর্ট দিয়ে দিবে, কবি যে এটা আগে পরীক্ষা করেন বাবা। আগে শুনছি ডাক্তাররা হাত দেখে নখ দেখে রোগ করে দিছে, কিন্তু এখন পরীক্ষা ছাড়া হয় না। কোন ডাক্তারের কাছে যাবেন সেটাও ভয়। আবার ডাক্তারে যে ওষুধ না লিখবি, অন্যান্য কোম্পানির মনে করেন যে ওষুধও লেখে যোগ করে দিবি, আপনি গ্যাসের ওষুধ দিবি কমন, হ্যাঁ, তারপর অন্য ওষুধ দিয়ে দিবি, আপনার যেটা প্রয়োজন নাই সেটাও দিবি বাবা। এখন ডাক্তারেরাও মনে করেন যে অন্যজনের কোম্পানির টাকা খায় দেয়া মিশে একটা করে ওষুধ লেখে বাবা। আমরা চারিদিক থেকে অশান্তি আছি বাবা, কি করবো কোন? আমাদের তো দেখার কেউ নাই। চাচা আপনি একদম ঠিক কথা বলছেন চাচা,
আপনাদের মতন পৃথিবীর যদি লোক বাঁচা থাকলো হয়নি, তাহলে দেশটা কত উন্নত হলো হয়নি, জিনিসপাতির দাম কমে গেল হয়নি। আপনাদের মতন চিন্তা ভাবনা মানুষের খুবই ভাগ্যর বিষয়। কি আর কমু বাবা, থাকেন। জানি না রমজানটা কিভাবে যাবি, যেভাবেই যাক আল্লাহ সবাক ভালো রাখুক। এই ব্যবসায়ী করে আল্লাহ রহমত দান করুক, তারা ভালো থাকুক। বাবা এই ব্যবসায়ী কও আর জারি কও, তা করে বিচার হয়তো আমরা করে পারিচ্ছি না। ইনশাল্লাহ একদিন আগরে বিচার হবেই বাবা। থাকেন বাবা, যাই বাবা। আসেন, আপনি কিছু কিনে দিয়ে আসেন। বাবা তুমি কিছু কিনে দিবা? কিনে দিলে তো উপকারী হয় বাবা, আমরা খুব গরিব মানুষ। তোমাদের মতো মন মানসিকতার মানুষ অনেকেই আছে বাবা, তা করে জন্য পৃথিবীটা এত সুন্দর বাবা।